গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? দেখো আজকে সকালে নিয়ে আসছি অনেক রকমের ডাল। এখানে মসুর, মুগ, মাসকলাই, বুট, অনেক রকমের ডাল আছে। তো আমি চাল ডাল ধুয়ে ছাকনা দিয়ে রাখছি। তো আজকে সকালে হবে খিচুড়ি। হাজবেন্ড বাড়িতে আছে, শুক্রবার, তো বললো সকালে একটু খিচুড়ি করো। সকালে যদিও বা বৃষ্টি নেই, তারপরেও বলছে একটু বৃষ্টি করো, ওয়েদারটা আগের মতোই আছে। তো আমি বললাম খিচুড়িটা তুমি রান্না করো। দেখো ও এখানে ফোড়ন দিয়ে দিয়েছে শুকনা ঝাল, তেজপাতা, গোটা গরম মশলা, পাঁচফোড়ন সম্বারে দিয়ে এখানে পেঁয়াজ কুচিটা দিয়ে দিল। পেঁয়াজ কুচি দেওয়ার পরে আমি রসুন থেতো করে রাখছিলাম, তো রসুন থেতোটা ও দিয়ে দিল। তারপরে ও এখানে দিয়ে দিচ্ছে কাঁচা মরিচ, আর কাঁচামরিচটা দিয়ে দেওয়ার পরে ও সুন্দরভাবে নাড়াচাড়া করে নিল। নাড়াচাড়া করে নিয়ে যখন একটু পেঁয়াজটা লাল লাল হয়ে আসবে, তখন এখানে ও চালটা দিয়ে দিচ্ছে। ও বারে বারে চাল দিচ্ছিল, তো আমি বললাম যে ওভাবে চাল না দিয়ে চালটা একবারে ঢেলে দাও, তাহলে ভালো হবে। দেখো চালটা ও ঢেলে দিচ্ছে। ও যদিও রান্না করে না, ও অতটা জানে না যে কীভাবে কী করতে হয়। তো তারপরে ও চালটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করছে। তো আমি বললাম হলুদ লবণটা দিয়ে দাও, তো দেখো হলুদ দিচ্ছে। হলুদ দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিয়ে লবণটাও দিয়ে দিল। লবণ দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছে। তো এখানে আমি একটু বাটা মশলা করে রাখছি, বাটা মশলাটাও ও দিয়ে দিল। যে এখানে আদা জিরা পেস্ট করা ছিল, সেটাও দিয়ে দিল। দিয়ে এবার ভালোভাবে কষিয়ে নেবে। কষিয়ে নেওয়ার পরে এখানে পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে। তো যেহেতু খিচুড়িটা পাতলা হবে, সেহেতু জলটা একটু বেশি পরিমাণেই দিতে হবে। তো জলটা দেওয়া হয়ে গেছে, এখানে এখন ঢাকনা দিয়ে দিতে হবে। ঢাকনা দিয়ে দিয়ে বেশ কিছু সময় ধরে সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করবো। এই দেখো খিচুড়িটা অলরেডি প্রায় রেডি হয়ে গেছে। এ পর্যায়ে এখন খিচুড়িটা নামায় রাখবো। আগেই বলছি খিচুড়িটা পাতলা খাবে, পাতলা করে রান্না করা হয়েছে। তো খিচুড়ি নামানোর পর দেখো এখানে দুটো ডিম ফেটিয়ে রাখছিলাম, ডিম দুটো এখনও ভেজে নিচ্ছে। ডিম দেওয়া হয়ে গেছে, দেখো ডিমটা সুন্দরভাবে ভাজাও হয়ে গেছে। ডিমটা এখনও ভেজে তুলে নেবে। তো ডিম ভাজার পরে কড়াই আবার তেল দিলাম। তেল দেওয়ার পরে কয়েকটা শুকনো ঝাল ভাজা হলো। তো সবাই আমাদের বাড়িতে খিচুড়িতে শুকনো ঝাল তো মাস্ট লাগবেই। তো ঝাল তুলে নেওয়ার পরে এখানে আমি অনেক কয় রকমের পাঁপড় নিয়ে আসছিলাম। পাঁপড়গুলো আস্তে আস্তে ভেজে তুলে নিচ্ছি। বেশ কয় রকমের পাঁপড় ছিল, হার্ট শেপ, চারকোনা, ফুল পাঁপড়, অনেক রকমের পাঁপড় ছিল। আবার আলুর পাঁপড় আছে। আমি তো এইসব পাঁপড় অত পছন্দ করি না, আলুর পাঁপড়টাই একটু ভালো খাই। তো দেখো এখানে আলুর পাঁপড়ও আছে। সবগুলো পাঁপড় এখন ধীরে ধীরে ভেজে তুলে নিব। তো খিচুড়িটা কেমন হলো তোমরা অবশ্যই আমাকে জানাবা। খিচুড়িটা হাজব্যান্ড যেহেতু রান্না করছে, বললে ওরও অনেক ভালো লাগবে। তো দেখো এখানে পাঁপড়গুলো ভাজা হয়ে গেছে। তো আমি ছেলের জন্য এখন বেড়ে নেব। দেখো ছেলের জন্য বেড়ে নিয়েছি, এটা এখন